এইখানে কোনোদিন ধোয়া উঠতে দেখিনি। এই আজ প্রথম দেখলাম এখানে ধোয়া উঠতেছে। শিয়াল শিয়াল, আরে শিয়াল দাঁড়ায় আছে একটা। সরিষা আর সরিষা, চারিদিকে সরিষা, কেন আসতেছে সরিষা ফুলের। হ্যাঁ, আজ আমরা ভ্রমণ করব আমের দেশ হিসাবে খ্যাত মহানন্দা নদীর তীরে অবস্থিত চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত। আর এই যাত্রায় আমাদের বাহন বনলতা এক্সপ্রেস, যার কোড নাম্বার 791 ও 792, যেটি এই চাপাই থেকে ছেড়ে যাবে সকাল 6টার সময় এবং ঢাকায় যে সে পৌঁছাবে বেলা 11টা 35 মিনিটে। মোট সময় লাগবে 5 ঘন্টা 35 মিনিট। এই সময়ে সে 309 কিলোমিটার পথ অতিক্রম করবে। তবে এই ট্রেন নন স্টপ হলেও যাত্রাপথে 2 জায়গায় যাত্রা বিরতি দিবে, যথা রাজশাহী রেলওয়ে স্টেশন ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর এই যাত্রাপথে সে মোট 8টি জেলার উপর দিয়ে যাবে, যথা চাপাই থেকে আমরা যাত্রা শুরু করছি, এরপর রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও সর্বশেষ ঢাকাতে। আর হ্যাঁ, সকাল সকাল ঢাকাতে যাওয়ার জন্য চাপাই ও রাজশাহীবাসীর জন্য বনলতা এক্সপ্রেস একটা বেস্ট অপশন, কেননা এটি একটি নন স্টপ ট্রেন হওয়ায় সময় ও শ্রম দুটি সাশ্রয়। তবে চলুন শুরু করি এ যাত্রা রাজশাহীর জমিদার খ্যাত নন স্টপ বনলতা এক্সপ্রেস। সাথে থাকবে কিছু ফুড টেস্ট ও এ যাত্রাপথের দুপাশের সৌন্দর্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি মহানন্দা নদীর তীরে অবস্থিত চাপাই নবাবগঞ্জ জেলার চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশন। আর আমার পাশে দাঁড়িয়ে আছে বনলতা এক্সপ্রেস, এই যে। আর এখন বাজে কয়টা বাজে? এখন 5টা 27। আর 6টার সময় এই বনলতা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। তো সে যাত্রায় আমি সঙ্গী হব এই বনলতা এক্সপ্রেস ট্রেনের, যার কোড নাম্বার 791 এবং 792। আর এই বনলতা এক্সপ্রেস ট্রেনের বন্দর দিন কিন্তু শুক্রবার। আর এই বনলতা এক্সপ্রেস ট্রেন কিন্তু নন স্টপ ট্রেন। বাংলাদেশের 3য় নন স্টপ ট্রেন হচ্ছে এই বনলতা এক্সপ্রেস ট্রেন। তো আজকে এই বনলতা এক্সপ্রেস ট্রেনে আমার ভ্রমণের সুযোগ হচ্ছে চাপাই নবাবগঞ্জ থেকে। এর আগে একবার ভ্রমণ করেছিলাম, সেটি ঢাকা থেকে চাপাই পর্যন্ত। আর আজকের ভ্রমণটি চাপাই থেকে ঢাকা পর্যন্ত। আর এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি প্রথম চালু হয় 25শে এপ্রিল 2019 সালে। আর চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশনটি প্রথম উন্মুক্ত করা হয় 1909 সালে। সুতরাং বুঝতেই পারছেন কত পুরাতন এই চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন অন্ধকার হওয়ার কথা না, যেহেতু শীতকাল। এখন আজান পড়তেছে, আজান নিশ্চয়ই শোনা যাচ্ছে। তো যাই হোক, আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিবে এই চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। তো চলুন আমরা একটু ট্রেনটি ঘুরে দেখি। আর সেই সাথে আরেকটি কথা বলি, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের যাত্রা চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত। রাতের বেলা চাপাই নবাবগঞ্জ, এটা হচ্ছে শোভন চেয়ার। এই শোভন চেয়ারটা হচ্ছে চাইনিজ। শোভন চেয়ারের অবস্থা এরকম, ওই একই অবস্থা, একই ফরমাইশ। এদিকে 3 জন, এদিকে 2 জন বসবে। আর এই সিটগুলো উল্টা। এখন 1 থেকে 46 পর্যন্ত সিটগুলি এই ঢাকা সোজা, এদিকটা ঢাকা সোজা। আর হচ্ছে 47, এই যে দেখুন 47 থেকে শেষের সিটগুলা উল্টা হবে ঢাকার। এটা হচ্ছে এসি চেয়ার, এটা হচ্ছে এসি চেয়ার বা স্নিগ্ধা। এটা হচ্ছে চাইনিজ কোচ। এদিকে 3 জন বসবে, এদিকে 2 জন। আচ্ছা, সিট ব্যবস্থার কথা যদি বলি, তাহলে ঢাকা হচ্ছে এইদিকে, তাহলে 1 থেকে এই যে 40 পর্যন্ত সিটগুলি এই ঢাকামুখী। আর ওই যে 41 থেকে শেষের সিটগুলা ঢাকা বিমুখী, অর্থাৎ উল্টা। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, এটা হচ্ছে চাইনিজ কোচ। খুবই চমৎকার লাগছে, একেবারে গ্রিন কালার। আর এখানে কিন্তু এখন দিনের বেলায় তো 4 জন বসে যাবে এটাতে। ছোট একটা টি টেবিল আছে, উপরে ব্যাগ লাগেজ কিছু রাখার জন্য ফ্যানও আছে। এটা কিন্তু এসি, অনেক সুন্দর এটা। এই যে
আচ্ছা, এটা হচ্ছে ডাবল কেবিন। এই হচ্ছে ডাবল কেবিনের অবস্থা। দুই দিকে 4 8 জন, এদিকে 4 জন বসবে, এদিকে 4 জন, 8 জন। আর উপরে তো রাতের বেলায় ঘুমায় যায়। এখানে সুইচ বোর্ড আছে, প্লাগ আছে চার্জিংয়ের জন্য। আর এই হচ্ছে আপনার একটা টি টেবিল, এটাকে উঠাই দেওয়া যায়, এবার রাখা যায়। বেশ চমৎকার অবস্থা। ফ্যানও আছে এখানে। তো যা হোক, এই হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেনের কেবিনগুলো আমরা এখন দেখালাম। এখন অবশ্য এসি সিট হিসেবে যাবে, আর রাতের বেলা হয় এসি বাথ, এটা মনে রাখবেন। আচ্ছা, ট্রেন কিন্তু পুরো প্ল্যাটফর্মে ধরেনি, আমরা একবারে বাইরে, ট্রেনের বাইরে আর ট্রেনের সামনে। এই যে দেখলে বোঝা যাবে আর কি, প্ল্যাটফর্ম আরও অনেক, ওই যে অনেক দূরে ওই দিকটায়। আমরা একবার ছেড়ে চলে আসছি। 3 4টা কোচ আপনার বাইরে প্ল্যাটফর্মে, মানুষগুলো সব কষ্ট করে করে উঠতেছে, ইঞ্জিন তো আরও সামনে। আচ্ছা, আমরা তো দাঁড়িয়ে আছি হচ্ছে এই চাইনিজ কোচটার এখানে। তো চাইনিজ কোচটা ঢোকার পরে কেমন দেখায় সেটা একটু দেখায়। ট্রেন তো এখনও ছাড়েনি, জাস্ট আমরা ঢুকলাম। এই হচ্ছে দরজা, এটা কিন্তু স্লাইডিং। তো এরপর ঢোকার পরে দেখি ভাই একটু, এই জায়গাটা হচ্ছে এরকম। আর এই সাইডে টয়লেট আছে, টয়লেট হচ্ছে লো কমোড। এই হচ্ছে অবস্থা। ছোট করে একটা বেসিন মতো ছিল মনে হয়, সেটা নষ্ট হয়ে গেছে। আর এই যে বাইরে এখানে একটা বেসিন আছে, বড় একটা মিরর আছে। তারপর যদি আমরা আসি এইটা দিয়ে, তো এই কোচে ঢোকার জন্য, এটা কিন্তু চাইনিজ কোচ। এখানকার অবস্থা এরকম। এইদিকে এসে এই হচ্ছে আর একটা ডোর, স্লাইডিং। এই দিকটা হচ্ছে এরকম অবস্থা, এই যে এই অবস্থা। আর ওদিক দিয়ে ওইখানে যাওয়ার জন্য। এই হচ্ছে ওভারঅল অবস্থা। চাইনিজ কোচে ঢোকার পরে এই করিডোরটা আপনি যেমন দেখবেন আর কি। আচ্ছা, আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দূরত্ব 49 কিলোমিটার এবং রাজশাহী থেকে ঢাকার দূরত্ব 260 কিলোমিটার। তো চলুন আমরা আরও অনেক তথ্য শেয়ার করব যেতে যেতে। বিশাল হুইসেল ট্রেনের, বিশাল হুইসেল। এইদিকে ঢাকা কিন্তু এইদিকে, এই যে ট্রেন ছেড়ে দিছে 6টা, জাস্ট 6টায় ছেড়ে দিল। অন্ধকার পোড়াটায়, এই যে লোকজন নামতেছে, আমরা ছেড়ে আসতেছি চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনকে। যাক, এই আমরা ছেড়ে গেলাম চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। আমরা একবারে সামনের দিকে, আমাদের আগে আর একটা কোচ সামনে, তারপরে হচ্ছে লোকো। এখন 6টা বাজে, চারিদিক পুরাটাই অন্ধকার, একবারে অন্ধকার আর অন্ধকার, কিছুই দেখানো যাবে না বাইরে। আলো বেরোক, তারপর রাজশাহীতে যে 10 মিনিট হল্ট আছে ট্রেনের, তখন আমরা লোকোটা দেখবো, কোন লোকো দিয়ে আমাদের আজকে ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আমাদের ট্রেন ছেড়ে দিছে, হড় হড় ঘর ঘর শব্দ শুরু হয়ে গেছে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি রাজশাহী রেলওয়ে স্টেশন, সেটা এখান থেকে 49 কিলোমিটার দূরে। আর এই 49 কিলোমিটার পথ যেতে সময় লাগবে 50 মিনিট। চলুন ভ্রমণ করতে থাকি আমরা বনলতায় ঢাকার উদ্দেশ্যে। তো এখন চাঁপাইনবাবগঞ্জ থেকে বের হওয়ার পরই ট্রেন বেশ ভালো স্পিড দিচ্ছে। এখন এই যে দেখুন, 71, 72, ভালো স্পিডে কিন্তু সে যাচ্ছে। আবার 71, 72। ট্রেন চলতে চলতে আবার দাঁড়িয়ে গেল। এটি হচ্ছে, এই যে আমরা এখন আছি কোথায়, আমানুর বাইপাস রেলওয়ে স্টেশন। এখানে একটা কার্ভ আছে, এখান থেকে চলে যাবে এইদিকে। আর এই রুটটা চলে গেছে, এই রুটটা চলে গেছে হচ্ছে রোহানপুরের দিকে। এই যে এইখানটায় বাইরে তো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। আচ্ছা, আমরা এখন একটু আবহাওয়া আপডেট দিই। এটা হচ্ছে ঝিলিম, ঝিলিম নামে একটা জায়গা থেকে সে আবহাওয়া আপডেট পাচ্ছে 13 ডিগ্রি। এখন 13 ডিগ্রি চলছে আর কি। ঝিলিম, জানি না কোন জায়গা থেকে, কোনো ইউনিয়ন হবে হয়তো বা। ঠান্ডা বেশ ভালোই আছে আর কি, 13 ডিগ্রিতে নেমে আসছে।
যা দিনের আলো হালকা হালকা দেখা যাচ্ছে আর কি। দিনের আলো তো না, ভোর আর কি। আবার ভোরও কেমনে বলি, 6:30 কোনোদিন ভোর হয়, এখন তো সকাল পুরা। ট্রেন আবার সিগন্যাল পেয়ে ছেড়ে দিল। ঠান্ডা হাওয়ার ঝটকা এসে লাগছে গায়ে। আমনুরা বাইপাস এটা। এই যে রেলওয়ে স্টেশনটা, ছোট রেলওয়ে স্টেশন, নট বিগ। আমনুরা। যাই হোক, দিনের আলো ফুটতেছে, একটু চা কফি খাওয়া দরকার। আচ্ছা, এটা কিন্তু আমার সিট না, আমারটা পড়ছে ইন্দোনেশিয়ান করছে পুরাতন ওইটাতে। তো আমি এইখানটা একটু ফাঁকা, যার কারণে এখানে আসছি। একসঙ্গে কফি খাই। সাথে ড্রাই কেক। নর্মাল কেক খুঁজলাম কিন্তু নর্মাল কেক পাইলাম না। বাইরে পরিষ্কার হচ্ছে, তাড়াতাড়ি বাইরের দৃশ্য দেখানো যাবে। গতির ঝড়, গতির ঝড়। যাই হোক, সকাল হয়ে গেছে, দিনের আলো দেখা যাচ্ছে, আর গতির ঝড়। এই হচ্ছে চাপাই এলাকার দৃশ্য, একটু দেখুন। সকালবেলায় কুয়াশা ঘেরা চাপাই অঞ্চলের এলাকা, ঠান্ডা ঠান্ডা। কাকনহাট, কাকনহাট রেলওয়ে স্টেশন পার করছি আমরা এখন। কাকনহাট। কুয়াশা আর কুয়াশা, কি কুয়াশা রে বাবা। আসুন আর একবার ট্রেনের স্পিড চেক করি। ট্রেন তো সেই স্পিড দিচ্ছে। এই যে 80-তে 81 শীতলাই রেল স্টেশন। কি কমিটার দাঁড়ায় আছে। শীতলাই। এই যে রাজশাহী শহরের মধ্যে ঢুকে পড়ছি আমরা অলরেডি। এই যে রাজশাহী রেলওয়ে স্টেশন, বাংলাদেশ রেলওয়ে স্টেশন রাজশাহী। অনেক সুন্দর রেলওয়ে স্টেশন, অনেক সুন্দর, কিন্তু লোকজনের তেমন চাপ দেখা যাচ্ছে না। পাঁচ মিনিট লেটে ঢুকলাম। 6:50 ঢোকার কথা ছিল, 6:55। লোকজনই তো তেমন নেই এখানে, দেখা যায়। মেলা লোকজন উঠবে অবশ্যই এখান থেকে। ট্রেন কই? সকালে তো আরো ট্রেন থাকার কথা। সকালে তো সিল্ক সিটি যায়। এটা 6 নম্বর প্ল্যাটফর্ম। যাই হোক, আমরা পৌঁছে গেলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে 5 মিনিটের মতো লেট নিয়ে। আমরা আগে একটু লোকোটা দেখে আসি। চলুন, এই যে সামনে লোক। রাজশাহী থেকে ট্রেনে খাবারও উঠানো হচ্ছে। ক্যাটারিং যে খাবারটা ওইদিকে ছিল না, খাবারও উঠাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকো, 6604 BP 32। এই হচ্ছে অবস্থা ট্রেনে।
ট্রেন ছেড়ে দিল রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। 10 মিনিটের মতো তো থামলো আর কি, 10 মিনিটের মতো থামার কথা ছিল, কিন্তু এখানে কোনো ট্রেন দেখা যাচ্ছে না এখন। শীতকালের সকালে ঠান্ডা ঠান্ডায় সিগারেট খাওয়ার মজা মনে হয় একটা আলাদা। প্রত্যেকটি দরজায় দাঁড়ায় আছে সিগারেট খোরগুলো। আমি কিন্তু সিগারেট খাই না, আর আমি এটা আপনাদের বলতে চাই, আপনারা দয়া করে কেউ সিগারেট খাবেন না, মানে ধূমপান করবেন না, নেশা জাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না। তো অ্যাটেন্ডেন্স এসে বারবার নিষেধ করে যাচ্ছে, যে নিষেধ ঠিক না, রিকোয়েস্ট, মানে একটা অনুরোধ আর কি, যে ট্রেনের পরিবেশটা ভালো রাখুন, তবে সিগারেট খাওয়া ঠিক না। কিন্তু শীতের সকালে একটু আরামে সিগারেট খাইতে তো মজাই লাগে। রাজশাহী ইউনিভার্সিটি এরিয়া, রাজশাহী সুগার মিল এখন পুরা কর্মব্যস্ত। আমি এখানে কোনোদিন ধোয়া উঠতে দেখিনি, এই আজ প্রথম দেখলাম এখানে ধোয়া উঠতেছে, মানে পুরা ব্যস্ত এখন। আখের মৌসুম তো একবারেই পুরা ব্যস্ত। সুগার মিল সব আখ ভরা এই ট্রলিগুলাতে। এই লাইনটা এলো আমতাহার পার্বতীপুর নাটোরের দিক থেকে, এখন প্যারালাল যাচ্ছি। সামনে আব্দুলপুর জংশন, এখান থেকে মূলত ডাবল লাইন শুরু একেবারে দর্শনা পর্যন্ত। আমরা মতো পাবো ঈশ্বরদী বাইপাস পর্যন্ত। আব্দুলপুর জংশনে 2টা ট্রেন দাঁড়ায় আছে। কি কি ট্রেন দেখি, নাকি ট্রেনের লোক কে জানে, 2টারে আটকায় রেখে আমরা যাইতেছি। কারণ হচ্ছে বনলতা ট্রেনের নবাব উত্তরবঙ্গের। আব্দুলপুর জংশন 6507 লোক এটির। এটা ঈশ্বরদী রহনপুর। আচ্ছা আচ্ছা, এটা রহনপুর যাচ্ছে। এই লরি তো বিশাল। ওইদিকে একটা লোকো লাগানো, এখানেও একটা লোকো লাগানো। হয় এটাকে টেনে নিয়ে যাচ্ছে, না 2টা মিলে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে 6554 লোকো। ও এইদিকে যাচ্ছে, ও এইদিকে যাচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি। আমি তো আজকে যাচ্ছি নন এসিতে, শোভন থিয়ারার। এটা মনে রাখবেন, রাজশাহী থেকে বা চাপাই থেকে যখন ঢাকার দিকে যায় তখন ক খ গ এটা পিছে থাকে ট্রেনের, এসিগুলা পিছে। এটা অবশ্য আবার মাঝে মাঝে চেঞ্জ হয়, কারণ এটা নাকি শুনছি ঈশ্বরদী জংশনে নিয়ে এই ট্রেনকে আবার একটু রিভার্স করায়, যাতে করে এই ট্রেনের যে পাতগুলা বা চাকাগুলা ক্ষয়রোধ করার জন্য এই ব্যবস্থা নেয়। হয়তো আজকে আমি আপনাকে যেটা দেখালাম যে এসিগুলো পিছে, হয়তো কোনো দিন দেখবেন এই এসিগুলোর সামনে চলে গেছে এরকম। তো বর্তমানে আজকের যে দিনে, যেদিন আমি ভ্রমণ করছি আর কি, এই দিন এই অবস্থা। এটা হচ্ছে নর্থ বেঙ্গল সুগার মিল। ডাবল লাইনে ট্রেন চলতেছে একেবারেই স্লো, এই মনে হয় 50 কিলোমিটার স্পিডে হবে। ভাবছিলাম এখানে একটু স্পিড নিবে, আমরা একটু দেখাবো 90 পার করতে পারি কিনা, তার হইল না মনে হয়। এবার কিন্তু আখের বাম্পার ফলন একবারে ব্যাপক ব্যাপক হয়েছে। এই যে আশা করি চিনির দাম এখন কমতে পারে, আর আমরা পাইলেও পাইতে পারি আর কি বাংলাদেশ চিনি। সামনে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। আমরা বাম দিক দিয়ে মোড় নিয়ে চলে যাব ঢাকার দিকে, আর সোজা চলে যাবে হচ্ছে ঈশ্বরদী জংশনের দিকে।
ওইটা আবার চলে যাবে কোড়াদা হয়ে চলে যাবে যশোর, খুলনা বা বেনাপোলের দিকে। আবার ওখান থেকে কিন্তু কোড়াদা থেকে ঢাকার দিকেও যাওয়া যায়। এই যে আমাদের ট্রেন কিন্তু ওই যে পাক দিচ্ছে, এই যে ডান দিকের লাইনটা চলে গেল 8:03 ঈশ্বরদী বাইপাস জাংশন। তার মানে এখানে আসতে লাগলো আমাদের 2 ঘন্টা 3 মিনিট। এখন কোনো ট্রেন একটা আসবে মনে হয়, লোকজন দাঁড়ায় আছে এখানে। আর এইখান থেকে একটুখানি দেখি, আর এই হচ্ছে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের যে বিশাল কার্ভ। আচ্ছা কোচ কয়টা আছে গণিত? 1, 2, আর আমরা একটা আসি, এটা হচ্ছে 3টা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15টার মধ্যে একটা হচ্ছে পিছেরটা ল্যাগেজ ভ্যান আছে, আর একটা আছে জেনারেটর কার, তাই তো থাকে 13টা। আবার এই লাইনটা এলে কিন্তু ঈশ্বরদী জংশন থেকে, এই যে এটা এসে এদিক দিয়ে চলে গেল। আর এই যে এখানে যে মিলিত হলো বনলতা এক্সপ্রেস, কিন্তু ডাবল লাইনে ভালো টানলো না, কিন্তু এইদিকে আবার টানতেছে ভালো, চুরাশিতে চলতেছে, এখন 85 পর্যন্ত উঠছিল। চাটমোহর রেলওয়ে স্টেশন। আমরা এখন আছি চলন বিলের মধ্যে, আর বর্তমানে চলন বিলের পানি তো নেমে গেছে। এখন কৃষকদের ব্যস্ততা একটু দেখুন, এই 7 সকালে কুয়াশার মধ্যে কৃষকরা কি পরিমাণ পরিশ্রম করে বেড়াচ্ছে। শিয়াল শিয়াল, আরে শিয়াল দাঁড়ায় আছে একটা, ঠান্ডায় জড়সড় হয়ে গেছে শিয়াল। চলন বিলের সৌন্দর্য, ফসল আর ফসল। এরা মনে হয় রাতে থাকে যারা গরু চড়ায়, ওই যে একটা করে টঙ্গর আছে, পানি শুকায় গেছে, বিভিন্ন পাখিতে মাছ শিকার করতেছে। হলুদ আর হলুদ, হলুদ চলন বলে এখন সরিষার রাজা। এদিকেও সরিষা আর সরিষা, সরিষা ফুলের ঘ্রাণ আসতেছে, খুব ভালো লাগতেছে। এই যে অনেকদিন পরে এই ঘ্রাণ পেলাম। সরিষা আর সরিষা, চারিদিকে সরিষা, ঘ্রাণও আসতেছে সরিষা ফুলের। একেবারে অনেকদিন পরে পেলাম এরকম ধরনের ঘ্রাণ। গ্রামে তো যাওয়া হয় না সরিষার সময়। পাড়া খুব
সম্ভবত ঢাকাতে ট্রেনের শিডিউল বিপর্যয়, কেননা আমাদের ধূমকেতুর সাথে ক্রসিং হওয়ার কথা ছিল জামতলিতে, সেখানে কিন্তু হয়নি, এখনও দেখা নেই। আমরা তো এখন পৌঁছে গেলাম, টেকনিক্যাল চেকিং আছে ওই যমুনা সেতুতে বা বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে। এই যমুনা সেতুর পশ্চিম পাড়ে আমাদের ট্রেনের একটা টেকনিক্যাল হল্ট, এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন একটা যাত্রা বিরতি দিবে। এখানে যে চাকাগুলা হিট চেক করা হয়, এখান থেকেও ট্রেনে লোক উঠতেছে, এখান থেকে কিন্তু ট্রেনে লোক ওঠার কথা না, কিন্তু যে ট্রেন এসে থামে কিছু লোকজন, সুবিধাবাদী লোকজন উঠতেছে, ওদেরকে কিছু টাকা পয়সা দিয়ে অল্প স্বল্প। দাদা কি এর মধ্যে? খিচুড়ি ভুনা মুরগি দিয়ে। মুরগি দিয়ে কত? 60 টাকা। দেখি একটা। ও সস্তা, মানে ডিম টিম নেই? ডিম রাখি কিন্তু ডিম পুরা গেছে, ডিম শেষ হয়ে গেছে। তা একটু ভালো দেখে তাহলে একটা দেন দেখি। এটা সবই ভালোই, ডাউল দেওয়া আছে, মুসুরি ডাউল দেওয়া আছে, অনেকে ডাউল। হ্যাঁ এটা দেন, এটা দেন। হ্যাঁ একটু পরে ফুড টেস্ট হবে, এটার দাম 60 টাকা নাকি। তো ওই চাচা ওই রান্না করছে আর কি, ফ্যামিলি রান্না করছে, আর দেখা যায় কেমন হয়। আর আমাদের জামতলিতে তো এটা কিন্তু আমাদের ট্রেনের সিগন্যাল না, ধূমকেতুর সাথে আমাদের ক্রসিং হওয়ার কথা ছিল, সেই ধূমকেতু এখন এই ঢুকতেছে, ওই যে আসতেছে লেট। এই যে ট্রেন কি দেরিতে ছাড়ছে? এরা সব পরিচিত, ভালো সবাই সবাই পরিচিত আমার। চলুন এখন ফুড টেস্ট করি। আর ওই দিন শিবগঞ্জ থেকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে মিষ্টি কিনছিলাম, ওখানকার বিখ্যাত সেই চমচম, সেটাও জানাবো আপনাদেরকে খেয়ে কেমন লাগছে। আর এটার দাম আসলে 50 টাকা, সবাই 50 কি করতেছে। চাচা প্রথমে 60 টাকা বলছিল, কিন্তু যখন টাকা দিতে গেছি তখন 50 টাকা নিচ্ছে, বলছে না 50 টাকাই দেন। যাক ভালো, চাচা আমার কাছ থেকে বেশি নেয় নাই। আচ্ছা ছেড়ে দিল এই যমুনা সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে। আর ফুড টেস্ট এখন করা গেল না, আমার ওখানে পাশে যিনি বসছিলেন দেখলাম উনি খাচ্ছে, তো ওনার খাওয়াটা শেষ হোক আমি যাই আর কি। আমারটা উইন্ডো সিট, তো উনি আমার সিটেই বসেই খাচ্ছে, টেবিল আছে সামনে আমারটার মাঝখানে, যে টি টেবিলটা থাকে আর কি। তো যাক এখন বাজে 9টা 20। তাহলে চাপাই থেকে এই যমুনা সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা 20 মিনিট। আপনি যদি ট্রেনের শোভন চেয়ারে ভ্রমণ করেন, নর্মালি শোভন চেয়ারে তো স্ট্যান্ডিং টিকিট দেয়, তো সেখানে দরজা হচ্ছে একটা মহামূল্য সম্পদ। আপনি যদি কোনোভাবে একবার দরজা থেকে সরে যান, দরজা পাওয়াটা খুব মুশকিল। আমি কিন্তু আর দরজা পাইতেছি না, আমি দাঁড়ায় আছি এখন মাঝখানে। এদিকে একটা দরজা দেখুন, এই যে, আর এদিকের অবস্থায় এই লোক, এই স্টাফদের এটা ব্যবহার করতেছে, বসে আর না দরজায় যাওয়া যাচ্ছে না, এটা ব্লক করে রাখছে। এটা কিন্তু ওনার জন্য না, এটা হচ্ছে স্টাফদের জন্য। যদি আমরা এই সাইডে যাই, এই সাইডে এরকম অবস্থা, আর এই সাইডে তো আরো ভয়ঙ্কর অবস্থা। তাহলে এখন বুঝতে পারছেন শোভন চেয়ারের দরজাগুলা কতটা মূল্যবান, কতটা দামি। এই যে দেখা গেল, এটা জানুয়ারিতে ওপেন হবে, 2025। এই যমুনা সেতুর উপরে ট্রেনের স্পিড দেখুন, এখানে 20-এর উপরে কখনোই যায় না, আমি পাইনি 20-এর উপরে। 10, 15, 20, এটা 18, 16, 20, আর 20 হলো 19। যমুনা নদীর মাঝখানে কারা যেন সরিষা লাগাইছে। যাই হোক, এবার চাষার বানানো ফুড টেস্ট। এই হচ্ছে খিচুড়ি, 50 টাকার খিচুড়ি। ঠান্ডা ঢাকা, কাঁচামরিচ দিয়ে
হয়েছে, তো ঝাল নেই, একেবারে ঠান্ডা জিনিসটা। আচ্ছা, মনে হয় রাত 2টার সময় বানাই নিয়ে আসছে, ফজরের নামাজ পড়ে চলে আসছে এখানে। এবার হচ্ছে আদি চমচম, সেই শিবগঞ্জে এই অবস্থা। এটা অনেক বেটার। হাফ কেজি নিচে 160 টাকা, আর 1 কেজি হচ্ছে 320। নীল সাগর মেবি 26, এটা নীল সাগর। আকাশের বিমান চক্কর দিচ্ছে, কত দূর থেকে রানওয়ে নিয়ে এরা যায়। বুড়িমারি এক্সপ্রেস। বুড়িমারি 809, 810। জয়দেবপ্রতাপ 11:08। একতা উপস্থিত করো। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন 11:36। (26:16) এই লোক নিয়ে কোন ট্রেন যাচ্ছে? জামালপুর এক্সপ্রেস। যাই হোক, অবশেষে আধা ঘন্টা লেট নিয়ে 309 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে পৌঁছলাম ঢাকাতে। আর আমাদের এই বনলতা এক্সপ্রেস কিন্তু চলে যাচ্ছে কমলাপুরের দিকে। এর আর আধা ঘন্টার বেশি লাগবে না। তো যাই হোক, জার্নি সম্পর্কে যেটা বলি, বেশ ভালোই হয়েছে, খুব সিমসাম সুন্দরভাবে আসছি। রাজশাহী ট্রেন সবসময়ের জন্য গর্জিয়াস ট্রেন। রাজশাহী এলাকার লোকজন অনেক ভালো, ট্রেনে যারা চড়ে তারাও অনেক ভালো। গ্যাদারিং, ফ্যাসাদ বা ঝামেলা এগুলোর মধ্যে হয় না বললেই চলে। তো সব মিলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।